আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আজকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আজকের মতো আবারও আমাদেরকে লাইভে নিয়ে আসলাম। আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে বিশ্বের সেরা কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে অনেক দ্রুতগতির সূরা আল্লাহ রব্বুল আলামিনে আল কোরআনে দিয়েছেন। এই সূরাটির নাম হচ্ছে সূরা আল কাউসার। সূরাটি ছোটা হলেও এইটার মধ্যে এমন দ্রুতগতির এই যে শব্দগুলা ব্যবহার করেছেন, সেটি সম্বন্ধে বিশ্লেষণ না করলে আশা করি বোঝা আপনাদের পক্ষে সম্ভব নয়। সেটা নিয়ে থাকছে আজকের আমাদের বিস্তারিত লাইফের বিষয়বস্তু। সবাই ভিডিওটা দেখুন, উপভোগ করুন, দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন। জেনে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের থেকেও আরো অত্যাধুনিক এবং আরো শক্তিশালী গাণিতিক কোডিং রয়েছে সূরা আল কাউসারের মধ্যে। পবিত্র কোরআনের এই একটি সূরা পৃথিবীর সকল সুপার কম্পিউটারকেও ফেল করবে। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার 20 সেকেন্ডে 2 লাখ ট্রিলিয়ন গণনা একাই করে ফেলতে পারে এবং গবেষকরা বলছেন 100 জিবি স্পিডে ডেটা ট্রান্সফার করার ক্ষমতা রয়েছে এই সুপার কম্পিউটারে। তবে কোরআনে পাকের মধ্যে সূরা আল কাউসারে বিদ্যমান গাণিতিক কোডিং এর সামনে এই অত্যাধুনিক সুপার কম্পিউটার কিছুই না। সূরা আল কাউসার হলো কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। দর্শক, আপনি জেনে অবাক হবেন যে কোরআনের এই ছোট্ট সূরা সূরা আল কাউসারের মধ্যে 10 সংখ্যার এমন এক গাণিতিক কোডিং রয়েছে যার সামনে এই বিস্ময়কর সুপার কম্পিউটার কিছুই না। কোরআনের এই ছোট্ট সূরাটিতে মোট 10টি শব্দ রয়েছে, যার প্রথম আয়াতে মোট 10টি অক্ষর রয়েছে। তেমনি দ্বিতীয় আয়াতেও অক্ষরের সংখ্যা মোট 10টি এবং শেষ আয়াতেও 10টি অক্ষর রয়েছে। যে সকল অক্ষর বা হরফ এই সূরার মধ্যে মাত্র একবার করে এসেছে তার সংখ্যাও 10। এই সূরাটির মধ্যে যে অক্ষরটি সবচেয়ে বেশিবার এসেছে সেটি হচ্ছে আলিফ, যা মোট 10 বার এসেছে। এই সূরাটির প্রত্যেকটি আয়াতের শেষ হয়েছে একটি অক্ষর দ্বারা, সেটা হচ্ছে আরবি হরফ র, যা আরবি হরফ সমূহের মধ্যে 10তম হরফ। কোরআনের যে সকল সূরা এই র অক্ষর দ্বারা শেষ হয়েছে তার সংখ্যাও 10, যার মধ্যে সূরা আল কাউসার সর্বশেষ সূরা। এই সূরাটি 3টি আয়াতের প্রত্যেকটি আয়াতের দ্বিতীয় শব্দটির শেষ অক্ষর হচ্ছে কাফ এবং এই কাফ ওয়ালা 3টি শব্দের মোট হরফের সংখ্যাও মোট 10। যেমনটা আগে বলা হয়েছে যে এই সূরাটির প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দের শেষে কাফ হরফটি রয়েছে এবং প্রতিটি আয়াতের শেষ অক্ষর হচ্ছে র। এবার বোঝার বিষয় হচ্ছে এই যে কাফ অক্ষরটির সংখ্যাগত মান হচ্ছে 20 এবং রা অক্ষরটির সংখ্যাগত মান হচ্ছে 200। এখন আমরা যদি 200কে 20 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 10। কোরআনের সকল সূরার মতো সূরা আল কাউসারের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে। দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটির মোট অক্ষরসমূহের মাঝখানে র হরফটি রয়েছে, যার সিরিয়াল হচ্ছে 10তম। যেখানে বিসমিল্লাহ শব্দের মধ্যে হরফের সংখ্যাও 10। পুরো কোরআন শরীফের 2টি সূরা এমন রয়েছে যার শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে এবং যাদের শেষ হয়েছে রা অক্ষর দিয়ে, যার মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরা আল কদর, যা পবিত্র কোরআনের 97 নম্বর সূরা এবং দ্বিতীয় সূরাটি হচ্ছে সূরা আল কাউসার, যা পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। মজার ব্যাপার, এই 2টি সূরার মাঝখানে সূরা সমূহের সংখ্যাও 10টি। কোরআনের 97 নম্বর সূরা অর্থাৎ সূরা আল কদরে রা অক্ষরটি এসেছে মোট 10 বার, যেখানে সূরা আল কদরের শুরু কিন্তু ইন্না শব্দ দিয়ে হয়েছে এবং দ্বিতীয় সূরা সূরা আল কাউসার, যার প্রতিটি আয়াতের শুরুই হয়েছে ইন্না শব্দ দ্বারা। এই 2টা সূরার মাঝে ইন্না দিয়ে শুরু হয়েছে এমন আয়াতের সংখ্যাও মোট 10। এছাড়াও সূরা আল কদর এর শেষ আয়াত থেকে নিয়ে সূরা আল কাউসার এর প্রথম আয়াত পর্যন্ত মাঝখানে যতগুলো সূরার যত আয়াত রয়েছে তার মধ্যে এমন শব্দ মাত্র 10টি রয়েছে যার শুরু হয়েছে রা হরফ দিয়ে।
কোরআনের 97 নম্বর সূরা সূরা আল কদর এর শুরু আলিফ দিয়ে, এবং এই সূরার মোট এমন 10টি শব্দ রয়েছে যার শুরু হয়েছে আলিফ দ্বারা। এই সূরা আল কাউসার পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরা। এই ছোট্ট সূরা আল কাউসারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন গাণিতিক বিস্ময়কর কোডিং লুকিয়ে রেখেছেন যা স্পষ্টভাবে প্রমাণ করে যে এই কিতাব কোনো মানুষের লেখা নয়, এটা স্বয়ং আসমানি কিতাব, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ, যিনি এই ছোট্ট একটি সূরার মধ্যে এত নিখুঁত গাণিতিক বিন্যাসের সাথে শব্দগুলোকে বিন্যস্ত করেছেন, যার সমাধান এই দুনিয়ার সবচাইতে শক্তিশালী সুপার কম্পিউটারও করতে পারেনি। এখন আপনি ভাবেন যে এটা তো কোরআনের সবচেয়ে ছোট সূরা ছিল, তাহলে কোরআনের অন্য বাকি এত বড় বড় সূরাগুলোর মাঝে কত গাণিতিক ক্যালকুলেশন রয়েছে। নিশ্চিতভাবে আপনার বিবেক কাজ করা বন্ধ করে দেবে যদি আপনি এই বিষয়ে ভাবতে শুরু করেন। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, আমি আমার বান্দার প্রতি যা কিছু নাজিল করেছি, যদি তোমাদের এর মাঝে কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো করে এমনই একটা সূরা বানিয়ে নিয়ে আসো না। আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করুন, যে হাউজে কাউসার নিয়ে সূরা কাউসার নাজিল হয়েছে। যেদিন কঠিন পিপাসার মধ্যে শুধুমাত্র হাউজে কাউসারের এক গ্লাস পানি আপনাকে পুরো কিয়ামতের ময়দানের পিপাসার হাত থেকে রক্ষা করবে, পরিপূর্ণ প্রশান্তি দান করবে। সেই হাউজে কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দিদারের তৌফিক দান করুক, এবং শেষ বিচারের দিন যেন আমরা এই কাউসারের মালিকের কাছ থেকে শাফায়াত পেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজ SMS টিভি থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। এই যে সূরা আল কাউসারের আলাপ আলোচনাটা, বিস্তারিত বিশ্লেষণটা যারা শুনবেন, আশা করি দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। এটি হচ্ছে কোরআন শরীফের মধ্যে অসাধারণ একটি সূরা। যাই হোক, এরকম আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায়, অন্য দিন অন্য জায়গায় অন্য লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। দেখে শুনে খোঁজ চলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।